আমি ঘুম থেকে ওঠার আগে আজকে দেখি স্বর্ণ পাখি মায়ের সঙ্গে ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করা লেগে গিয়েছে। ও আর মা ব্রাশ করছিল, সঙ্গে আমিও ব্রাশ করে নিয়েছিলাম। তারপর মাসি লাল চা দিয়ে গেল, আর লাল চা দিতে দিতেই দেখো আমার স্বর্ণ বসে গিয়েছে লাল চা নিয়ে। ও লাল চা খাবে বলে ওকে তো বাটির মধ্যে চা দিয়ে দিয়েছি। চা দেওয়ার পর আমি এদিকে চলে এসেছিলাম কালকের বাসি বাসনগুলো মাজার জন্য। আমার মা তো ওইদিকে রান্নাঘরে অন্য কাজ করছিল। জানোই তো গ্রামের বাড়িতে কত ধরনের কাজ থাকে। আমাদের গ্রামের বাড়িতে কাজ না থাকলেও একটা না একটা কাজ বেরিয়ে যায়। কিভাবে বেরিয়ে যায় ওটা মানে বলা মুশকিল। গ্রামের বাড়িতে সারাদিন কাছে লেগেই থাকে, একটা কাজ একটা করে যাবে, তারপর একটার পর একটা কাছে লেগেই থাকবে। আজকের বাসন মাজার জন্য মা তো আগে থেকে জল ভরে রেখেছিল। ওই ভরা জলগুলো দিয়ে আমি বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম। তারপর স্বর্ণ পাখির কাছে সব বাসনগুলো দিয়ে দিলাম। ও বাসনগুলো সব নিয়ে রান্না করে সব গুছিয়ে রাখছিল। ওকে ছোট থেকে আমি হালকা পাতলা কাজ করে, হালকা পাতলা কাজে না করলে ও মানুষ হবে না। যদি ওর বাবার মতো হয়ে যায় তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। ওর বাবার মতো হলে ওর বাবা অমানুষ, ও অমানুষ হলে আমার তো জীবনটা একদম পুরো পচে স্থায়ী হয়ে যাবে। যার কারণে আমি চেষ্টা করছি ওকে ভালো করার জন্য। জানি না আমার কপালে কি আছে, ও ভালো হবে কিনা। ভালো হলে তো অবশ্যই সুখ দিতে পারবে। জানি না আমার কপালে কি আছে, সেটা ভগবান জানে। ভবিষ্যৎ দিকে আবার কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিয়েছিলাম, যেহেতু ছেলে আছে বাচ্চা আছে আমাদের কাপড় চোপড় ডেইলি ধুতে হয়। গ্রামের লোকে তো এমনি থেকে কাপড় চোপড় বেশি ধুতে হয়, আমাদের মতো গ্রামে যারা যারা থাকে অবশ্যই তারা জানে। আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছিল। রোদের জন্য আমি তাকাতেই পারছিলাম না। উপরে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছিলাম, উল্টো সাইডে আমি তাকিয়ে তাকিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ। আবার ওইদিকে তো তরকারি বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। আমার কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে এদিকে এসে দেখি আমার তরকারি তো পুরো শুকিয়ে একদম একটুখানি হয়ে গিয়েছে। তারপর আর কি করবো, তরকারিটা তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। কিন্তু দেখো নিচে কিন্তু কড়াই লেগেও গিয়েছিল, এতটাই শুকিয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়ে লেগে গিয়েছিল। যাবে আর আমাদের গ্রামের বাড়ি বলো, এরকম আমাদের গ্রামের বাড়িতে এরকমই দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় সারাদিন। যেহেতু আমার মা পারে না কোনো কাজ করতে, আমার মা নার্ভের প্রবলেমে ভুগছে আজকে প্রায় 7-8 মাস থেকে। আমার মায়ের চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবের জন্য। জানি না টাকা কবে হবে আমার মাকে আমি চিকিৎসা করবো, আমি জানি না। আমার মায়ের তবে ছেলেও নেই। আমার মায়ের কিন্তু আমরা দুটি মেয়ে, আমি আছি, আমার দিদি আছে, দুইজন আছে। আমাদের পরের ব্লগে দেখতে পাবে আমাদের দিদিকে। তারপর আমি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি এদিকে চলে এসেছিলাম একটু ঘরটা মুছে নেওয়ার জন্য। ঘরটার মধ্যে প্রচন্ড ধুলা জমেছিল। 2 দিন হলো ঘর মুছি না, 2 দিন পর আবার ঘর মুছতে এসেছি। বালতিটা ছিল ফুটা, যার কারণে ঘরে আনিনি। বালতিটা বাইরে রেখেছি, বাইরে রেখে ওভাবেই কাপড় ভিজিয়ে ভিজিয়ে আমি জল আনছি আর ঘর মুছছি। তারপর স্নান সেরে সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যা এমনি থেকে আমি দিই না, মা আর দিদাই দেয়। দিদা তো কমই দেয়, আমার মাই দেয়। আজকে মা খাবার বানাতে ব্যস্ত, যার কারণে আমি দিয়ে নিয়েছিলাম সন্ধ্যাটা। এদিকে আমার ছেলে বসেছিল বিছানায়, আর এদিকে তুলসী গাছের গোড়ায় সবকিছু দেখিয়ে নিয়ে আমি শেষমেশ ঠাকুরের কাছে গিয়ে ধূপধুনোটা বসিয়ে দিলাম। ঠাকুরকে নমটম করে চলে গেলাম। তারপর ঘরে এসে দেখি আমাদের বাড়িতে আমার দিদি এসেছিল। মানে একটু আগে যে দিদির কথা বললাম এটা কিন্তু আমার সেই দিদি। আমরা কিন্তু 2 বোন, আমার দিদি আর আমি, আমরা 2 বোন। দিদির পাশে বসে আছে এটা দিদির মেয়ে, আর আমার ছেলে বসে আছে। দেখো আমার ছেলে একটু পড়ে গিয়ে ছাল উঠেছিল, ওটাই দিদি বেঁধে দিচ্ছিল। তারপর দিদির মেয়েও বলছে ওরও নাকি ছাল উঠে গেছে, এমনি মিথ্যা বাহানা করছিল। তারপর দিদির মেয়েকে দিদি বেঁধে দিচ্ছিল। আমার স্বর্ণ তেমনি থেকে একটু দুষ্টুমি বেশি করে। দুষ্টুমি করতে করতে উঠানের মধ্যে বাইরে পাকার মধ্যে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে হাঁটুর ছাল উঠে গিয়েছিল। যার কারণে আমার দিদি গামছার কাপড় ছিঁড়ে দেখো ওর হাঁটুতে বেঁধে দিয়েছিল। আর এদিকে দেখো স্বর্ণ আর মৌলি দুজনে হাই করে দিচ্ছিল আমার ভিডিওতে। আর আমার দিদিকে কেমন লাগে অবশ্যই বলবে তোমরা। আমার দিদি অনেকদিন পর প্রায় বাড়িতে আসছে। এমনি থেকে প্রতি সপ্তাহে আসতো আগে, এখন প্রায় 1 মাস পরে আজকে আসছে। আগে আমি শ্বশুর বাড়িতে থাকতাম বলে দিদি মাকে প্রতি সপ্তাহে দেখতে আসতো। এখন তো আর শ্বশুর বাড়িতে থাকি না, অনেকটা প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে অনেক, যার কারণে শ্বশুর বাড়িতে থাকা হয় না। এখন দিদি এর জন্য আসে না, আমি আছি এখানে মাকে দেখার জন্য, যার কারণে ও আসে না। তারপর ছেলেকে এখন কি খাবো সন্ধ্যাবেলা, আজকে তো ম্যাগি নেই আজকে, যার কারণে ওকে ডিম ভেজে দিয়েছিলাম। দিদির মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে বসে ডিমটা খেয়ে নিচ্ছিল। না না নিজে খাইনি, বলতে ভুল করেছি, আমি নিজে খাইয়ে দিয়েছিলাম ওদের দুইজনকে। স্বর্ণ তো খেতেই চাইছিল না, কিন্তু দিদির মেয়ে ডিম খুব ভালোবাসে, দিদির মেয়ে খাচ্ছিল। দিদির মেয়ে খাবার জন্য তো আগে থেকেই নাচানাচি করছিল যে ডিম খাবো ডিম খাবো। আর স্বর্ণকে ধমকিয়ে ধামকিয়ে মানে অনেক বকাবকি করে স্বর্ণকে দিচ্ছিলাম, কিন্তু তবুও খেতে চাইছিল না। পর সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম, দিদির সঙ্গে একটু যাবো বাজারে। মানে দিদি যাবে ডাক্তারের কাছে, আমি একটু বাজার করবো, একটু বাজারের করা বাকি আছে, বাজার করতে আমি যাবো। এদিকে লিপস্টিক লাগাবো বলে কোনটা লিপস্টিক চয়েস করছিলাম, কোনটা লিপস্টিক লাগাবো। 2টো লিপস্টিক হাতে নিয়েছিলাম, একটা লিপস্টিক তো পড়ে গেল, যার কারণে আমি ওটা ফেলে দিলাম। ওটা টোকালাম না, ওটা ভাবলাম পরে টোকাবো। ওটা এখন বার করতে নিলে দিদির মেয়েটা বসেছে, দিদির মেয়েটা বলবে মানে আমাকে দাও, যার কারণে আর বের করলাম না। তারপর এদিকে আমি সাজছিলাম আর 2 বোনে মিলে দারুণ গল্প করছিলাম। দিদিকে বলছিলাম তুই একটু লিপস্টিক পর, কিন্তু আমার দিদি লিপস্টিক পরছিল না। আমার দিদি বলে এখন নাকি ওর লজ্জা লাগে লিপস্টিক পরতে, এর জন্য লিপস্টিক পরছিল না। অনেকদিন পর দেখা, অনেক খুনসুটে, অনেক ভালোবাসা, অনেক প্রেম, মানে অনেক গল্প হয়েছিল। গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম হাই রোডে টোটোর জন্য। টোটোর জন্য অনেক অপেক্ষা করতে করতে শেষমেশ একটা টোটো পেয়ে গিয়েছিলাম। রাস্তায় এসে কিন্তু টোটো পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমি আর দিদি দুজনে মিলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। 2 বোন মিলে চলে এসেছি বাড়ির পাশে হাই রোডে। দেখো হাই রোডে এসে টোটো পেয়ে গিয়েছিলাম। দিদি আর আমি দুজনে মিলে টোটোতে ওঠার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। দিদি আগে আগে যাচ্ছে, কারণ পেছন সিটটা ও দখল করবে, এর জন্য ওই আগে আগে যাচ্ছিল। ওই সামনের সিটে বসতে পারে না, সামনের সিটে বসলে নাকি ওর মাথা ঘুরে, যার কারণে ও পেছনের সিটই সবসময় খুঁজে। দেখতেই তো বাজারে চলে এসেছি। বাজারে এসে দেখি কম্পিউটারের দোকানে একটু এসেছিলাম, একটু কাজ ছিল কম্পিউটারের দোকানে। এসে দেখি দাদাটা নেই। পরে অন্য কম্পিউটারের দোকানে গিয়ে কাজটা করে নিয়েছিলাম। কাজ করার পর দিদি আর আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম একটু সবজি বাজারে, সবজি কিনবো বলে। তো কি কি সবজি কিনেছিলাম ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো, কি কি সবজি নিয়েছি না নিয়েছি সবকিছু, মানে সব দেখাবো কি কি আজকে বাজার করেছিলাম, কি কি নিয়েছি আগে দেখাইনি, কারণ বাজারে আমার ভিডিও করতে অনেকটাই লজ্জা লাগে। কেননা লোকে কে কি বলে আমার ওইরকম ভালো লাগে না, মানে পেছনে আমার কাছে কেউ খারাপ কথা বলুক ভালো লাগে না। দিনটা ছিল আমাদের এখানে হাট, যার কারণে দেখতেই পাচ্ছ বাজারে কিন্তু প্রচুর ভিড়। এখন কিন্তু প্রায় মানে যখন আমি বাজারে গেছি এখন কিন্তু প্রায় রাত 8:30 কি 9টা বাজে, এরকম টাইমে বাজারে ছিলাম। কেননা দিদি ডাক্তার দেখাবে
বলে অনেকটা লেট হয়ে গিয়েছিল। দিদির ডাক্তার প্রায় 9:30টার সময় এসেছিল, কিন্তু আমি দিদির আগে চলে এসেছিলাম, কেননা বাড়িতে দুটো বাচ্চা রেখে এসেছি। আমার আর দিদির দুটো বাচ্চা রেখে এসেছি, মা তো দেখতে পাবে না দুটো বাচ্চাকে, মা যেহেতু নিজে একটা পেশেন্ট দুটো বাচ্চাকে কিভাবে দেখবে, যার কারণে আমি চলে যাচ্ছিলাম বাড়িতে। দিদির পরকে বললাম এত রাতে তো আমি টোটোও পাবো না, আমাকে একা নিয়ে কোনো টোটো যেতে চাইবে না, ভাড়া বেশি চাইবে, এত ভাড়া দিয়ে আমি কেন চাইবো। দিদির বরকে বললাম তোমার যেহেতু গাড়ি আছে তোমার গাড়িতে করে আমাকে রেখে। দিদির বর দেখো খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, আর আমি একটু ওই ফাঁকে ভিডিও করে নিলাম পেছনে বসে বসে। তারপর দেখতে দেখতে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি আর প্রথমে কি কি কিনছে। প্রথম কথা হলো মোট কথা আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো এই টেবিলটা কিনা। দিদির মেয়েকে মানে দিদির মেয়ের বার্থডে হয়েছিল, দিদির মেয়ের বার্থডেতে যাওয়া হয়নি, যার কারণে আমার মার তরফ থেকে দিদির মেয়েকে এই পড়ার টেবিলটা গিফট করেছিলাম। আর তারপর এদিকে নিয়েছিলাম একটা ক্রিম, বেবি ক্রিম, আর মায়ের জন্য একটা নিয়েছিলাম টপ, মায়ের যেহেতু সোনার টপগুলো ভেঙে গিয়েছে। তারপর নিয়েছি কাঁকড়া ক্লিপ, মানে এটা দিদির জন্য, আর ছোটটা হলো আমার মায়ের জন্য। আরও দুটো চেন নিয়েছিলাম, আমি চেনটা গলায় পরে নিয়েছি, দিদিও চেনটা গলায় পরে নিয়েছি, দুই বোনে দুটো চেন নিয়েছিলাম। আরও কিছু আছে, মানে ওগুলো এখন বাচ্চাদের হাতে চলে গিয়েছে। আমি তো এসে দেখি দিদির মেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ছেলে ঘুমায়নি। আমার ছেলেকে এসে ঘুম পাড়ালাম আমি দোলনা পেরে দোলনাতে। তো টপগুলো কেমন লাগলো অবশ্যই বলবে, টপগুলো কিন্তু একদম হুবহু সোনার মতো প্রায় লাগছিল, যার কারণে আমি মায়ের জন্য নিয়ে নিয়েছি। তারপর এদিকে সবজি বাজার দেখাতে তোমাদের চলে এসেছি, সবজি বাজারগুলো অবশ্যই দেখবে আর বলবে। এদিকে তেঁতুল নিয়ে এসেছিলাম, তেঁতুলটা মাস্ট, মানে তেঁতুলটা নিবই। আর বন্ধুরা সবজি বাজার দেখো, এদিকে এখানে ফুলকপি আছে, শিম আছে, তেঁতুল, কার কার খেতে ভালো লাগে দেখো, তেঁতুল আছে, আর আছে মূলো, তারপর এখানে কাঁচা হলুদ, লেবু, পটল, তারপরে আছে কাঁচা লঙ্কা। আর সবজি বাজার তো এই আমার হলো। আর মাছের বাজার করেছি, এখানে 2 রকম মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। ছোট মাছ কি বলে, মোলে মাছ না কি জানি, মোরলা মাছ ওটা, আর এখানে আছে বাটা মাছ। এই দুই রকম মাছই নিয়ে এসেছি আজকে। তো আমার বাজার এই ছিল, কেমন লাগলো। এখন মাছ কাটাকাটি করবো, রান্না করবো, অনেক কষ্ট, অনেক কাজ। চলো পরে দেখা হচ্ছে আবার। তো আজকে এই ছিল আমাদের সবজি বাজার গুছিয়ে গেছে। আবার এদিকে নিয়ে চলে এসেছি মাছগুলো আমি বেছে নিচ্ছিলাম, সরি বেছে না আর কি, ঢেলে নিয়েছিলাম, বাজবো বলে বাইরে যাবো বাছার জন্য। এখানে তো আর ঘরে বাছা যাবে না, ঘরটা গন্ধ হয়ে যাবে, কলপারে গিয়ে বাইরে বাছবো। আমার মা আর আমি দুইজনে মিলে মাছগুলো বেছে নিয়েছিলাম। এখানে আছে 2 রকমের মাছ, ছোট মাছ আর বড় মাছ, মানে বাটা মাছ নিয়ে এসেছি, কেননা আমার দিদা চালানি মাছ একদমই খেতে চায় না, বরফের মাছ একদমই খায় না, যার কারণে লোকাল মাছ নিয়ে এসেছি। ছোট মাছের চচ্চড়ি করবো, আর বড় মাছগুলো, এই বাটা মাছগুলো আজকে ভেজে কিছুটা খেতে দিব দিদির বরকে, আর বাকিটা রেখে দিব কালকে ঝোল করবো বলে। রাতের খাবার অতটা তরকারি রান্না করলে তো খাওয়াও হবে না, আমরা যেহেতু 2-4টে লোক, যার কারণে অল্প করে রান্না করেছিলাম। তারপর মা মেয়ে মিলে মাছ বাছাবাছি শেষ করে এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে। আমার রান্না প্রায় দিকে কমপ্লিট হয়ে গিয়েছে। তখনই আমার দিদি আর দিদির বর চলে এসেছিল ডাক্তার দেখানো শেষ করে বাড়িতে, আর সঙ্গে নিয়ে এসেছিল 2 প্লেট পাপড়ি চাট। 1 প্লেট পাপড়ি চাট আমি খেয়েছি, আর 1 প্লেট পাপড়ি চাট আমার দিদা খেয়েছে। মানে স্পিডে বলতে গেলেও একটু অসুবিধা হচ্ছে, আমি জানি না, মানে ভিডিও করতে গেলে ভিডিওর ভয়েসটা একটু স্পিডে দিতে হয় আমি জানি, যার কারণে একটু অসুবিধা হচ্ছিল। তারপর আমার দিদির বরের জন্য ভাত বেরিয়ে নিয়েছিলাম। এখানে ছোট মাছের চচ্চড়ি, বড় মাছ, শাক না ধনেপাতার চাটনি, আর লেবু দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকে আমার এই ছিল ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবে। ধন্যবাদ তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।